হ্যালো বন্ধুরা, আমার নাম তুতুন। আমি জানো তো খুব ভালো গল্প বলতে পারি। আজ আমি তোমাদের একটা গ্রামের এক গরিব চাষি আর একটা ভালো ডাইনি বুড়ির গল্প বলবো। চলো তাহলে আমরা শুনে নিই গল্পটা। গিন্নি, কদিন ধরে তো আমাদের বাগানে একটু ফল হচ্ছে না। কি করা যায় বলো তো? এরম চললে তো না খেতে পেয়ে আমরা মরে যাব। আমাদের কথা না হয় ছেড়ে দাও, বাচ্চাগুলোর মুখের দিকে আর তাকানো যাচ্ছে না গো। শোনো না, বলছি কি, তুমি শহরে গিয়ে কিছু করার চেষ্টা করো না? সে কি আর ভাবিনি ভেবেছ? কিন্তু শহরে গেলেই যে কাজ পাবো তা তো না। আর তোমাদের এখানে একা রেখে যাই বা কি করে বলো তো? আমাদের কথা তোমায় ভাবতে হবে না, ও আমরা ঠিক থাকতে পারবো। কিরে, এই অসময়ে আমার বাড়ির সামনে চেঁচাচ্ছিস? দেখো নাকি তোদের ঘাটটা মুটকে? সারা রাত ইলাম সেলাম করে সবে একটু ঘুমিয়েছি, ঠিক তখনই বেটাগুলো এসে জ্বালাতন করছে। ওমা গো, এই যে ডাইনি বুড়ি, আমাদের তুমি ক্ষমা করে দাও ডাইনি বুড়ি। আসলে আমরা না খুব বিপদে পড়েছি, তাই তো বুঝতে পারিনি কখন তোমার বাড়ির সামনে এসে আমরা এরকম আলোচনা করছি। তা কি হয়েছে তোদের? কিসের এত সমস্যা? আজ কয়েক মাস হয়ে গেল আমাদের বাগানে কোনো ফলই হচ্ছে না। তাই সেগুলো বেচে টাকাও আনতে পারছি না। বাচ্চাগুলো যে কতদিন ভালো মন্দ খেতে পায়নি। আহারে, কি দুঃখ তোদের। আচ্ছা যা, কাল থেকে তোদের বাগান ফল মূলে ভরে যাবে, এই বর দিলাম তোদের। সত্যি সত্যি বলছো ডাইনি বুড়ি? তবে কি আমি মিথ্যে কথা বলছি মুখ পুরি? হতভাগা, দেবো নাকি তোর ঘাটটা মুটকে এবার? না 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 ডাইনি বুড়ি, আমরা তোমার কথা বিশ্বাস করি। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। যা ফল হবে তার থেকে কিছুটা গরিবদের বিনা পয়সায় দিতে হবে, না হলে কিন্তু আবার তোদের বাগানে ফল আসা বন্ধ হয়ে যাবে। তবে এবার যা দেখি, আবার একটু শুতে দে। কাল সকালবেলায় বাগানে যাবি, দেখবি বাগানে ফল ভরে গেছে। এখন আমি চললুম। আর যদি এখানে চেঁচামেচি করেছিস তো তোদের দুটোকে চিবিয়ে খাবো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে ডাইনি বুড়ির কথা ফললো কি ফললো না সেটা জানতে পারবে পরের ভিডিওতে।